শেখ ফরিদ ভাই কেমন আছেন? আমি আপনার জি, খুব বড় একজন ফলোয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে তো ব্যক্তিগতভাবে যেমন তেমন, দেশ ভালো না থাকলে তো আমরা ভালো থাকি না। তো বলতে হয় ভালো আছি আর কি। জি, বলেন। জি, মাওলানা ভাই কন্টিনিউ করেন, কিছু একটা বলতেছিলেন। আওয়ামী লীগের ভিতরেও সাইদ লীগ আছে, আমরা জানি। আমাকে আওয়ামী এখন লীগের কেন্দ্রীয় উপকমিটির এক নেতা গালিগালাজ করেছিল এই কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমাকে দেখে নিবে। আমি বলেছিলাম যে আপনি আবার যখন কাউন্সিল করবেন আমিও দেখবো আপনি কত বড় নেতা হন। তারপরে তো ইতিহাস আসলে আপনারা জানেনই। হুম, আমার মনে হয় বল। যে এরা আওয়ামী লীগ না, আওয়ামী লীগ হইলো এরা তো মুসলমান, রেডিক্যাল মুসলিম। তো খুব স্বাভাবিক ব্যাপার যে এরা গাজওয়াতুল হিন্দ একদম সফল করার জন্য পইরা আছে। তো ওইটা তো ওনাদের ঐতিহাসিক ব্যাপার। এদের শুধু মুসলমান বললে হয় না, মুসলমান তো আমার বাবাও, না, মুসলমান তো আমার মা। রেডিক্যাল মুসলমান, উগ্রবাদী মুসলমান, জি তাই জি, না? উগ্রবাদী বলতে হবে, কারণ আমার বাবা তো কোনোদিন বলে নাই ভারত দখল করতে হবে। আমার হ্যাঁ, মায়ের কাছে তো কোনোদিন শুনি নাই এটা ভারত দখল, রাইট। তাই না? আমার নানার কাছে, আমার আমার আত্মীয় স্বজন অনেকেই মুসলমান, মানে অনেকেই না, সবাই তো মুসলমান, তো তারা তো আর কেউ বলে নাই যে ভারত দখল করবো। এরকম দুই চারজন থাকতে পারে। আমার আমার আত্মীয় স্বজনের মধ্যে একজনকে চিনি, মানে আমার পুরো 14 গোষ্ঠীর মধ্যে একজন কি দুইজন থাকতে পারে যারা এরকম জামাতি আদর্শ বিশ্বাস করে, তার বা বা কৌমি আদর্শে বিশ্বাস করে, তারাই ভারত দখলের স্বপ্ন দেখে গাজওয়াতুল হিন্দের তো স্বপ্ন। কিন্তু এদের যদি শেখ বলি ফরিদ ভাই, যদি বলি তারা গাজওয়াতুল মূলত হচ্ছে খারিজিদের যে লেটেস্ট ভার্সনটা আর কি, ওয়াহাবিজম। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন, আর হলো খারেজি। এদেরকে রাইট, আপনি ঠিকই বলেছেন, খারেজি ওয়াহাবি এরা হিসাব জি শেখ ফরিদ হিসাব ভাইয়ের তো আমি আসলে কপাল ভালো যে একটা আপনার অস্বস্তিকর প্রশ্ন করতে চাই আপনারে। জি, বলেন না, আপনি অস্বস্তিকর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এই, জি, বলেন বলেন। রাজাকারদের বিরুদ্ধে তো মুক্তিযোদ্ধারা যুদ্ধ করবে, এটা স্বাভাবিক। আপনি একজন মুক্তিযোদ্ধা, আমি আপনার মুক্তিযোদ্ধা মনে করি বর্তমান